হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠি পাশে রেখে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। চোর, বড় মারাত্মক চোর, চুরি করার জন্য চোর হযরত মুসা আলাইহিস সালামের সেই লাঠিতে ধরতে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের লাঠিতে যেই ধরতে গেল চুরি করার জন্য, ওই লাঠি নিজে দাঁড়ায় গিয়ে ওই চোর ওদেরকে পিটানো শুরু করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নাই, আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাও দুনিয়ায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব রহিত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব রহিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মুজিজাও নাই, শেষ। দাউদ নবীর মুজিজা ছিল, আল্লাহ তাআলা হযরত দাউদকে এই পরিমাণ মুজিজা দিয়েছিলেন, কণ্ঠটা বড় চমৎকার ছিল। হযরত দাউদ যখন জবুর শরীফ তেলাওয়াত করত, আসমানের পাখিগুলি জমিনে নেমে যেত। বলেন না আল্লাহু আকবার। হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ তীরে ভিড়ত। এত সুন্দর কণ্ঠ ছিল। দাউদ পয়গম্বরের মুজিজা ছিল, তিনি লোহায় ধরলে লোহা গলে যেত, লোহারে ধরলে লোহা মোমের মতো গইলা যেত। আল্লাহু আকবার করবেন না? দাউদ আলাইহিস সালামও নাই, দাউদ আলাইহিস সালামের মুজিজাও নাই, ঠিক কিনা কর? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন যুগে জন্ম হয়েছিলেন যে যুগে ডাক্তারি বিদ্যায় বড় পারদর্শী ছিল। মানুষ ডাক্তারি করে মানুষ অহংকার করতে, বেড়া আমি ডাক্তার, বুঝেন না? হাই হাই হাই, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ডাক্তার বানালেন, কিতাবে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম কোন জন্মন্ধের চোখে যখন হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ ভালো হয়ে যেত। এমনকি এমন তথ্য পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম কোন মৃত মানুষ মারা গেছে, মানুষের জান নাই, হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই মৃত প্রাণী দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও জমিন থেকে চলে গেছেন, তবে আবার আসবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজা এখন আর জমিনে বাকি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জিন্দেগিতে অসংখ্য মুজিজা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছে। আল্লাহ রাসূলের চোখে মুজিজা ছিল, কন্না আল্লাহু আকবার। নবীর দাঁতে মুজিজা ছিল, নবীর গোটা অঙ্গে মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল মুসার লাঠিতে, আর আমার নবীর মুজিজা ছিল হাতের আঙ্গুলিতে। আল্লাহু আকবার। সাহাবীরা এমন হয়েছে, কিতাবে পাওয়া যায় বিশ্ব নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, এই পরিমাণ পানি আছে, যদি ওযু করি তাহলে খেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি খাই তাহলে ওযু করতে পারবো না, পানির প্রয়োজন। আল্লাহ নবী বললেন মস্ক নিয়ে আসো। সাহাবীরা মস্ক নিয়ে আসলেন। আল্লাহর নবীর আঙ্গুল এভাবে ছেড়ে দিয়েছেন, চারো আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ তাআলা পানির নহর জারি করে দিয়েছে। কিতাবে তো আরো পাওয়া যায় আল্লাহ রাসূলের মুজিজার অন্যতম মুজিজা শাক্কাল কামার, আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু এটাই নয়, আমার নবী যখন ছোট, হযরতে আব্বাস বর্ণনা করেন, পয়গম্বর যখন ছোট, খেলার সাথী কেউ ছিল না, নবীজির খেলার সাথী কেউ ছিল না, খেলতো তারে কেউ নিত না। কিন্তু আমার নবী যখন আকাশের চাঁদের দিকে এরকম আঙ্গুল দিয়ে ইশারা দিতেন, চাঁদ ডানে যাইতো, আবার যখন বামে ইশারা দিতেন, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় ডানে চলে যেত। বলেন না আল্লাহু আকবার। নবীর এরকম হাজারো মুজিজা আছে, একটা দুইটা না, হাজার মুজিজা, হাজার মুজিজা। কোন কি? হাজার মুজিজা, হাজার মুজিজা, একটার দুইটা নয়, হাজারো মুজিজা। একটা ছোট্ট করে বলি, আমার রাসূলের
মুজিজার মধ্যে দেখেন রসুলের আঙ্গুলের কি কুদরত, কি মুজিজা আল্লাহর রসুলের আঙ্গুলিতে ছিল। এক ইহুদি পাদ্রী এসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমার কাছে একটা গুইসাব আছে, এই গুইসাব যদি কালিমা পড়ে তোমার নবী হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে আমিও স্বীকৃতি দিব তুমি রসুল। আল্লাহ রসুল কয় হাসানি, ও হাসা, কই গুইসাব কই? ব্যাগ থেকে বের করছে, দেখে এটা জেতা না, এটা মরা। দেখি আপনারা কি কন, মরা গুইসাবে কথা কয় না জেতাটাই কয়? হ্যাঁ, কোনটাই কয় না। কথা বলার যোগ্যতা আল্লাহ কেবল কাদের দিছে? আমাদের। পৃথিবীতে অন্য যত মাখলুক আছে, কোন মাখলুক রে কথা বলার শক্তি দেয় নাই, কেবল আল্লাহ ইনসান রে কথা বলার শক্তি দিছে। এই ইনসান ছাড়া কথা বলার শক্তি কোন মাখলুককে আল্লাহ দেয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মৃত গুইসাবটা রসুলের সামনে তুলে ধরলেন। আল্লাহ নবীর সামনে মৃত গুইসাব, রসুল সামনে। চিন্তা করে দেখেন আমার রসুলের মুজিজা কত বড়। পয়গম্বর আরবি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ইয়া জব্বু। দব্বুন মানে হলো গুইসাব। লোগাতের পাওয়া যায় গুইসাবের চেয়ে একটু ছোট আর টিকটিকির চাইতে একটু বড়, এটারে দব্বুন বলে। আল্লাহ রসুল বলে, ইয়া দব্বু মান আনা। সুবহানাল্লাহ। মরাডারে কারে? মরাডারে নাই কে কয়? এই বল না, আমি কে? বল, বলো আমি কে? কই সব স্বীকৃতি দেয়, আনতা রাসূল রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান, খেয়াল করে শুনেন, মৃত গুইসাব রসুলের রিসালাতের স্বীকৃতি দেয়, কিন্তু আমরা মুসলমানের উরসের জন্ম হওয়ার পরও রসুলকে চিনি নাই, ঠিক কিনা বলেন? মৃত গুইসাব চিনেছে রসুল, কিন্তু আমরা উম্মত হইয়া রসুল চিনি নাই। এমনও হাজার মুজিজা আল্লাহর রসুলের দ্বারা আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। তবে রসুলের হাজার মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। বলেন আল্লাহু আকবার। হাজার মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? জোরে বলেন। কোরআন আমাদের ভাষা না আরবের ভাষা? হ্যাঁ, আরবি ভাষা। আমাদের দেশের ছেলেরা বাংলা পড়তে দিবেন, বাংলা শুদ্ধ করে পারে না, দাঁত ভাঙা যাওয়ার অবস্থা। এখনো সে বাংলাও পড়তে পারে না। কিন্তু এই নিজামিয়া মাদ্রাসার ছোট্ট বক্তব্যে বলে ওরে কইবেন পার, মাতৃভাষা ভালো করে কথা কইতে পারে না, কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ পারে। সুবহানাল্লাহ বলবেন না? মাতৃভাষায় সহজে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু 5 বছর 3 বছর 7 বছর বয়স গোটা কোরআন দ্বারাই মুখস্থ শোনাইতে পারে। বলেন না আল্লাহু আকবার। কোরআনের মুজিজা এটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম, 49 দিনে একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে। কতদিন? 49 দিনে একজন ছেলে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একবার এক ওয়াজে গেছি, ছোট্ট একটা ফুলারে লয়েছে, কয়টা বলে হাফেজ হয়েছে। আমি চাইয়া মগ হয়ে গেছি। কয় কি? এই যে মনে করেন ওয়ার্সে ছোট, এত ছোট্ট একটা ছেলেরে হাফেজ হয়েছে, তার মাথায় পাগড়ি পরানো হবে। আমি দেখে একেবারে তাজ্জব হয়ে গেছি। তো আমার বুঝতে বাকি হয় নাই যে কোরআন আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা হওয়ার জন্য এটাই একটা দলিল যে আমাদের ভাষা কোরআন না, আমাদের ভাষা আরবি না, আমাদের ভাষা বাংলা। বাংলার জমিনে আজকে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি হইতেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে মারকাজুল ঈমান মাদ্রাসা, এখানে কি তৈরি হয়? হাফেজে কোরআন তৈরি হয়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে কোনো এমন কোন বই আছে যে বইয়ের শুরুতে চ্যালেঞ্জ আছে? কোন বইয়ের শুরুতে কোনো চ্যালেঞ্জ নাই। পৃথিবীতে কেবল একটা কিতাব, একটা বই, যেই বইয়ের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ শুরু দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ শুরু দিয়ে বলেন এটা এমন কিতাব যে কিতাবে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই,
বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর এই জমিনের মধ্যে যত পাপিষ্ট আর পাপাচারীরা আছে, আল্লাহর নবীর যুগের মধ্যে কাফের বেঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, তার অধিকাংশ হয়েছে রাসূলের ব্যবহারে আর কোরআন মাজিদের আকর্ষণে, ঠিক কিনা বলে? একবার কাফেররা করলো কি, মুহাম্মদকে তো কোনোভাবেই দমানো যায় না, তাহলে কি করা যায়, কি করা যায় যাতে মুহাম্মদের কাছে যেন মানুষ না আসতে পারে, জনগণ যেন না ভিড়তে পারে, কারণ যদি ভিড়ে যায় তাহলে তো কোরআনের জাদুতে মুহাম্মদ বশ করে ফেলাইব। আল্লাহু আকবার। হায় হায় হায়, পৃথিবীর এমন সময় কোরআন নাজিল হয়েছিল যে সময় বর্বর জাতি ছিল কিন্তু শিক্ষার অভাব ছিল না। কথা বুঝাইতে পারি না, জাতি বর্বর ছিল কিন্তু শিক্ষার অভাব ছিল না, তবে সেটা কোরআনের শিক্ষা না। কথা বুঝাইতে পারি, কোরআনের শিক্ষা না। মনে রাখবেন, এই জমিনে যতদিন পর্যন্ত ইকরা কোরআনের শিক্ষা না হবে, আল্লাহ রাসূল কি বলছেন, জিবরিল আলাইহিস সালাম, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে রাসূল বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। রাসূল কয় আমি পড়তে জানি না। এবার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন, হে মুহাম্মদ আপনি পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে। এবার আল্লাহর রসুল পড়া শুরু করে দিছে। রসুল জানে যেটা আল্লাহ পাকের পড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার পড়া যদি আমি পড়ি তবেই আমি মানুষ হব, অন্যথায় মানুষ হওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলে? আরবের জাতিরা বড় সাহিত্যবিদ ছিল, তারা বড় সাহিত্য রচনা করতে পারত। এক একজন সাহিত্যবিদ ছিল, সাহিত্যের ঝনঝনানি তাদের মধ্যে ছিল, কিন্তু রাসূলের কাছে এমন মহা সাহিত্য, খালি সাহিত্য না, মহা বলেন না, মহা মহা সাহিত্য কোরআনে আল্লাহ ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মহা সাহিত্য আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। কত মিল, ছন্দের মিল। আপনি যদি কবি হন, কবির নজরে যদি দেখেন, কোরআনের চাইতে বড় কাব্য কিতাব পৃথিবীর জমিনে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ইতিহাসবিদ হন তো কোরআন ইতিহাসের কিতাবের চাইতে বড় কোনো ইতিহাসের কিতাব নাই, যেখানে এই জমিনের নবী রাসূলদের আলোচনা আছে না নাই? জালেমের আলোচনা আছে, ফেরাউনের আলোচনাও আছে। কথা কন না নাই? ফেরাউনের আলোচনা নাই? হায় হায় হায়, ফেরাউনের তো সুবাই মারছে, এই কথাও আল্লাহ কোরআনে কইছে। কথা কন না কেন? দেয় সুমানি, ফেরাউন নাকে মুখে পানি খায়া ডাক দিছে, সায়ের হইছে আল্লাহর হয়ে ঈমান আল্লাহ মুসার রবের প্রতি। আল্লাহ কি কয়? আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বেটা তুই হলে বাটপার, তুই কোরআন বিদ্রোহী, তুই রাসূল বিদ্রোহী, তুই ইসলাম বিদ্রোহী, তুই কোনোদিন আমার কাছে ক্ষমার যোগ্য নয়, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কথা বুঝতে পেরেছেন? তুই ক্ষমার যোগ্য না। পৃথিবীর এই জমিনে যত জালেম এসেছে, জালেমদের কথা কোরআনে আছে, আছে না? ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে। পৃথিবীর এই জমিনে যত জালেম এসেছে সবার কথা এসেছে। নবী রাসূলদের অনেকের গল্প কাহিনী আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। কোরআনের মধ্যে যদি আপনি রাজনীতি যদি খুঁজতে চান, যে আপনি একজন রাজনীতিবিদ, কোন রাজনীতির বই পড়বেন, কোন রাজনীতির বই পড়বেন, কোরআনের চাইতে বড় রাজনীতির কিতাব, বড় রাজনীতির বই আল্লাহর জমিনে নাই। কোন আল্লাহু আকবার। হ্যাঁ, সূরা ইউসুফ, আমরা মনে করি ইউসুফ আলাইহিস সালামের সূরা, সূরা ইউসুফ, ইউসুফ জুলেখার প্রেম কাহিনী না? সূরা ইউসুফ হলো রাজনীতির সারা গল্পের সূরা। কোন আল্লাহু আকবার।